কি দারুণ, পুরাই মাথা নষ্ট একটা সিলিং। আমরা পুরো ফ্ল্যাটটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দর্শক, অবশ্যই আপনারা থাকবেন আমাদের সাথে। সাইডে ভাই এখানে একটা গ্যাপ ছিল তো যার কারণে আমরা গ্যাপের ভিতরে একটু বুকসেল টাইপ করে দিয়েছি। আমরা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এই সিলিংটাও কিন্তু এটা হচ্ছে ডাইনিং স্পেসের একটা সিলিং। পানি দিয়ে যদি এখানে আপনি সারাদিন পানি দিয়ে ভিতরে রাখেন তাও কিচ্ছু হবে না। ওটা স্পেল বোর্ডের একটা টিভি ক্যাবিনেট করছি, এখানে বার্মাটিকের কম্বিনেশন আছে। সিলিংটা দেখেন ইউনিক একটা সিলিং করা হয়েছে। হ্যাঁ, পুরো রুম জুড়ে কিন্তু মাস্টার বেড যেহেতু আপনি হ্যান্ডওভার দিয়ে দিয়েছেন, অবশ্যই তো স্যাটিসফাইড। হ্যাঁ 100% স্যাটিসফাইড। আমি মনে হয় একমাত্র ব্যক্তি ইন্টেরিয়রের ভিতরে যে পুরা খরচ যেটা এটা বলে দিই। অনেকে এভাবে বলতে চায় না, লুকোচুরি করে এটা নিয়ে। একজন প্রবাসী ভাইয়ের একটা অ্যাপার্টমেন্টে আমরা আছি, যে অ্যাপার্টমেন্টটা সুমন ভাই ইন্টেরিয়র করেছে অনেক সুন্দর করে। আমাদের ভিডিও দেখে উনি প্রবাস থেকেই ফোন করেছিলেন সুমন ভাইকে, এবং সুমন ভাই ফ্ল্যাটটা ভিজিট করে ওনার সঙ্গে পরামর্শ করে এই সুন্দর করে অ্যাপার্টমেন্টটা ইন্টেরিয়র করেছেন, ওকে সাজিয়ে দিয়েছেন। তো যারা আপনারা চান নিজেরাও আপনাদের নিজেদের ফ্ল্যাটটাকে সুন্দর করে একদম মানে যেখানে আপনি বসবাস করবেন, থাকবেন, দিন শেষে এসে আপনার শান্তি লাগবে, সেরকম একটা জায়গা যদি আপনি করে নিতে চান, ফ্ল্যাটটাকে সুন্দর করে সাজিয়ে নিতে চান, অবশ্যই সুমন ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন। আজকে আমরা পুরো ফ্ল্যাটটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো, প্রত্যেকটা বেডরুম দেখাবো, প্রত্যেকটা স্পেস দেখাবো, ডাইনিং, ড্রয়িং, কিচেন থেকে শুরু করে কোন কোন জায়গায় কি কি ম্যাটেরিয়াল ইউজ করেছেন, খরচটা কেমন, সব কিছু জানাবো। যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশের বাইরে যারা আছেন, প্রবাসে যারা আছেন, তারাও যোগাযোগ করতে পারেন। যারা চান যে ঢাকার বাইরে গিয়ে, অনেকে বলবেন যে ভাই ঢাকার বাইরে এত দূরে কি আপনারা আসেন, বান্দরবন, সিলেট, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, সব জায়গায় যে কোনো জায়গায় চাইলে আপনি, অলরেডি রাঙামাটিতে কাজ চলমান আছে, রাঙামাটিতে কাজ চলমান আছে, তো আপনি যে কোনো জায়গায় কিন্তু কাজ করে নিতে পারবেন। যেখানে আপনার ফ্ল্যাট আছে সেখানেই চলে যাবে সুমন ভাই। জি ইনশাআল্লাহ। তো আল মদিনা ইন্টেরিয়র অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন করবেন, এবং আমি বরাবরের মতো রোহান আছি আপনাদের সাথে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সুমন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই অস্থির একটা ফ্ল্যাট আজকে আমরা দেখাবো, ইন্টেরিয়র করেছেন আপনি। আমরা যে অ্যাপার্টমেন্টটা আজকে দেখাবো এটা অনেক বড়, 4 বেডরুমের একদম প্রত্যেকটা স্পেস আপনি ইন্টেরিয়র করেছেন, ডিজাইন করেছেন, অনেক সুন্দর। এবং আমি বলবো আপনার লাইফে যতগুলো আপনি কাজ করেছেন এইটা তার মধ্যে অন্যতম। জি অবশ্যই, হ্যাঁ অবশ্যই। ওকে, দিনে দিনে তো মানুষের উন্নতি হয় না, তো কাজেরও এইভাবে উন্নতি হচ্ছে। আচ্ছা, মানে কাজের তো অবশ্যই উন্নতি আছে, তারপর আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা এক একজনের রুচির ব্যাপার। না রুচি তো অবশ্যই। এই অ্যাপার্টমেন্টের যিনি মালিক উনি খুবই রুচিসম্মত একজন মানুষ, যেভাবে চেয়েছেন আপনি সেভাবে করেছেন। জি, সবাই তো আসলে এভাবে চায় না, সবাই এভাবে চায়। আচ্ছা, এটা কি পুরো ফ্ল্যাটটা কি অ্যাক্রিলিক দিয়ে করা? না, হ্যাঁ পুরো ফ্ল্যাটে আমরা যেখানেই ক্যাবিনেট করছি, ডিনার ওয়াগন করছি, কিচেন করছি, টোটালি অ্যাক্রিলিক বোর্ড, এই স্পেল বোর্ডের। ওকে, এই স্পেল বোর্ড দিয়ে একদম আমরা দেখতে পাচ্ছি। এবং এছাড়াও তো আপনারা তো সিলিংটা করেছেন বোর্ড দিয়ে। জি, সিলিংও বোর্ড দিয়ে করছি। ওকে, দেখেন কি দারুণ, পুরাই মাথা নষ্ট একটা সিলিং। আমরা পুরো ফ্ল্যাটটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দর্শক, অবশ্যই আপনারা থাকবেন আমাদের সাথে। আর এইটা টোটাল কাজ যদি আমি হিসাব করি কয়দিন লাগছে আপনাদের? ভাই এটা লাগছে আপনার 1 মাস 15 দিন। 1 মাস 15 দিন মাত্র। ওকে, এবং এটা হচ্ছে টিভি ক্যাবিনেট। আচ্ছা, তো আপনার হচ্ছে প্রতিষ্ঠানের নাম হচ্ছে আল মদিনা ইন্টেরিয়র। আল মদিনা ইন্টেরিয়র। তো আল মদিনা ইন্টেরিয়র নিয়ে আমরা আজকে কথা বলছি দর্শক। যারা আপনারা চান নিজেরা নিজের অ্যাপার্টমেন্টটাকে, নিজের ফ্ল্যাটটাকে আপনি সুন্দর করে ইন্টেরিয়র করে নেবেন, অবশ্যই সুমন ভাইয়ের সাথে আপনার যোগাযোগ করবেন। স্ক্রিনে তার নাম্বার দেওয়া আছে, এবং সুমন ভাই কিন্তু খুব যত্ন করে ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে ইন্টেরিয়র করে থাকেন। জি ইনশাআল্লাহ। ওকে, তো সুমন ভাই আমরা কি এই আপনার ইয়েটা দিয়ে, শোকেস দিয়ে, হ্যাঁ ডিনার ওয়াগন দিয়ে শুরু করি, যেখানে এখান থেকে যেহেতু শুরু হচ্ছে। দেখেন নিচে আমরা ডয়ার দিয়ে দিছে, এখানে পাল্লা দিয়ে দিছে, এবং এখানে একটা হোয়াইট এবং গোল্ডেন কম্বিনেশন। হ্যাঁ, হোয়াইট গোল্ডেনের কম্বিনেশন আছে। আর এখানে আমরা ওভেন রাখার জন্য বা খাবার টাবার রাখার জন্য এখানে স্পেসটা রাখা হয়েছে। আচ্ছা, এই জায়গাটায় না? জি, ওভেন, এবং দেখা যায় যে টুকটাক কিছু রাখার জন্য, হ্যাঁ এগুলো রাখার জন্য স্পেসটা রাখা হয়েছে। ওকে। আর এখানে দেখেন আমরা গ্লাসের পাল্লা দিয়ে দিচ্ছি। পেছনে আপনার আছে 5 মিলি গ্লাস মিরর, তারপরে আছে আপনার এটা হচ্ছে 10 মিলি গ্লাসের সেলফ। ওকে, চমৎকার। এগুলো দেখেন সবগুলাই আপনার স্পেল বোর্ডের, গোল্ডেন এজিং দেওয়া হয়েছে। আচ্ছা, ওকে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে যে হ্যান্ডেল গোল্ডেন কালার। হ্যাঁ এটা গোল্ডেন কালার। এগুলো কি মেটাল? হ্যাঁ মেটাল। ওকে, জং মরিচা তো না ধরবে না ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা। এরপরে আমরা সাইডে কি আসলে সাইডে ভাই এখানে একটা গ্যাপ ছিল তো যার কারণে আমরা গ্যাপের ভিতরে একটু বুকসেল টাইপ করে দিয়েছি। দেখেন অলরেডি অনেক কিছু রাখছে। এখানে আইপিএস এর বক্স করা হয়েছে। বাহ, আইপিএস রাখার জন্য অলরেডি দেখছেন, সুন্দর। এখানে হচ্ছে আপনার বুকসেল করা হয়েছে। আচ্ছা, দারুন। তো উপরে আমরা দেখতে পাচ্ছি গ্লাস তার উপরে ইউজ করা। না, অত উপরে ভাই গ্লাস দিলে তো সে ইউজ করতে পারবে। হ্যাঁ। এইজন্য আমরা এখানে ইয়ে করে দিয়েছি। এখানে অপ্রয়োজনীয় যেগুলো আছে, খুব প্রয়োজন কম হয়, ওগুলো এর ভিতরে রাখা আছে। আচ্ছা, ওকে।
মালামাল রাখা আছে। খুবই চমৎকার ভাই এই শোকেসটা। এখানে খরচটা আপনার কেমন? এটা ভাই 1700 টাকা পার স্কয়ার ফিট, সব মালামাল সহ। 1700 টাকা পার স্কয়ার ফিট? জি জি, কমপ্লিট একবার টোটাল কমপ্লিট, মানে অ্যাক্রিলিক দিয়ে একদম মালামাল সহ 1700 টাকা পার স্কয়ার ফিট। সেটা কি আসলে আপনার এই গ্লাসও এটার মধ্যে থাকবে? এ টু জেড টোটাল সবকিছু আমরা দিব। ওকে, দারুন। আচ্ছা, এখন আমরা যাই সিলিং এ। জি, সিলিংটা একটু দেখাই। দেখেন এটা যেহেতু ড্রয়িং স্পেস, সো ড্রয়িং স্পেসের সিলিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জি জি জি, কেউ যখন ড্রয়িং এ বসে তার পরিবেশটা আসলে ভালো লাগবে। জি অবশ্যই, সেই ধরনের একটা ব্যাপার থাকবে। তো আমরা খুব চমৎকার একটা স্পেস আমরা পাচ্ছি এখানে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলিংটা সিএনসি দিয়ে কাজ করে। ভাই সিলিং এর বিষয়টা, সিলিং এর মালামাল সম্পর্কে একবার আমি বলে দিই। হ্যাঁ, কারণ মালামাল সম্পর্কে অনেকে ঠিকঠাক বলতে চায় না। হ্যাঁ, তো আমরা এখানে 2-1 গর্জন কাঠের ফ্রেম দিয়ে, তারপরে আপনার 12 মিলি বার্মাটিক প্লাইবোর্ড ইউজ করছি। তারপরে হচ্ছে হোয়াইট যেখানে হয়েছে ওটা হচ্ছে আপনার 12 মিলি পার্টেক্স বোর্ড, এবং হচ্ছে আপনার এটা সিএনসি যেটা করা হয়েছিল 12 মিলি এমডিএফ বোর্ড। আচ্ছা, এগুলা সমন্বয়ে পুরো সিলিং এর কাজটা করা হয়েছে। পুরো সিলিং এর কাজটা করেছেন। আচ্ছা, এই যে ইলেকট্রিক মালামাল আমি দেখতে পাচ্ছি এখানে আপনার ঝাড়বাতি আছে, এই পাশে আমার ফ্যান, এই পাশেও একটা ফ্যান, এই যে স্পটলাইট গুলো, এইগুলো কি আপনাদের দেওয়া? ইলেকট্রিক মালামাল সম্পূর্ণ মালিক পক্ষ বহন করবে এবং ইলেকট্রিক মিস্ত্রি মালিক পক্ষ বহন করবে ভাই। ফ্যান, লাইট, ঝাড়বাতি এগুলা মালিক পক্ষ নিয়ে আসবে। ওকে, শুধুমাত্র আপনার হচ্ছে ইন্টেরিয়র করার জন্য ডেকোরেশনের যে কাজটা সেটা আমরা করব। শুধুমাত্র লাইটিং, ইলেকট্রিকের কাজগুলো হচ্ছে ওনারা আলাদা। জি জি, ওনারা আলাদা করে নিতে হবে। আচ্ছা, ওকে। আচ্ছা, তো সিলিং গুলো আপনার কেমন খরচ রাখেন? সিলিং হচ্ছে আমরা 480 টাকা পার স্কয়ার ফিট। 480 টাকা পার স্কয়ার ফিট। ওকে, দর্শক আপনারা দেখেন কত সুন্দর সিলিংটা, এত সুন্দর করে কাজ করা, দেখলে আপনার ভালো লাগবে। আচ্ছা, এরপর আমরা যাচ্ছি হচ্ছে ডাইনিং স্পেসের সিলিং। দেখেন এটা হচ্ছে ডাইনিং স্পেসের সিলিং, ডাইনিং স্পেস। হ্যাঁ, ডাইনিং স্পেস, এবং এখানে একটা সুন্দর করিডোর আছে। এই করিডোরেও কিন্তু অনেক সুন্দর করে সিলিং এর কাজটা করা। এখানে করিডোর আছে, এখানে করিডোর আছে। ওয়াও, এগুলো কি ভাই সব আরজিবি লাইট? না, এটা ভাই T5 লাইট আছে। আচ্ছা, ওকে। ওখানে আরজিবি ছিল, এটা T5। ওকে, ইয়েস, মানে এক কালার, গোল্ডেন কালার। এবং এখানে দেখেন এটা গোল্ডেন কালার, পুরো ফ্ল্যাটটা হোয়াইট এর কম্বিনেশন রাখা। জি, পুরোটা হোয়াইট। এখানে কিন্তু আবার তারা দেওয়ালে ডিজাইন করা আছে। দেওয়ালে ডিজাইন করা, এই ডিজাইনটা তো ইয়ে দিয়ে করা, জিপসামের কাজটা করা। আপনারা তো জিপসাম করেন না? না। আচ্ছা, জিপসামের কাজ যদি কেউ করে আলাদা, হ্যাঁ, ওটা আলাদা লোক দিয়ে করে নিতে হবে। ওকে, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই সিলিংটাও কিন্তু, এটা হচ্ছে ডাইনিং স্পেসের একটা সিলিং। বাহ, এটা কি কেমন খরচ হয়েছে? এটা হচ্ছে 480 টাকা পার স্কয়ার ফিট। ম্যাটেরিয়াল আমরা সেম ম্যাটেরিয়াল ইউজ করছি সব জায়গাতেই। ওকে, 480 টাকা পার স্কয়ার ফিট। ওকে, সংক্ষেপে একটা কিচেনটা দেখাই দিই। হ্যাঁ, কিচেনটা দেখাই দিই। কিচেন, বাহ, কিচেনটাও কিন্তু বেশ ছোট কিচেন, সুন্দরভাবে সাজাইছি। ইয়েস, আরে ভাই, ছোট কিচেনটা আপনি এত সুন্দর করে সাজাইছেন, মানে সব এটা তো ভাই আমি বলি, এটা তো সবথেকে গুরুত্বপূর্ণ একটা ফ্ল্যাটের ভিতরে। এক্স্যাক্টলি। এই জায়গাটা সুন্দর যদি সাজানো না হয় তাহলে তো ভাই হবে না। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি শাওয়ার, একটা চমৎকার একটা বেসিন দেওয়া, না বেসিন বলতে এটা হচ্ছে আপনার সিঙ্ক। হ্যাঁ, সিঙ্ক, শাওয়ার সিঙ্ক। আচ্ছা, দেখেন অনেক সুন্দর, এগুলো কিন্তু খুবই চলে বর্তমান। জি, খুব চলতেছে এগুলো। ওকে, তো চমৎকার। এগুলো আমরা দেই না, আমাদের না, যদি আপনাদের কাছে চাই সেক্ষেত্রে আমরা অবশ্যই এটা সাজেস্ট করব কোথা থেকে নেওয়া লাগবে। জি, তো যদি আপনারা এরকম সিঙ্ক গুলো আপনারা চেয়ে থাকেন সেক্ষেত্রে হ্যাঁ, আমাদের কাছ থেকে কিচেন রুট চাইলে কিচেন রুটের বিষয়ে আমরা হেল্প করতে পারবো। হ্যাঁ, কিচেন রুট চাইলেও কিন্তু তারা এই বিষয়ে আমরা হেল্প, মানে এক কথায় হচ্ছে যে আপনি ইন্টেরিয়র রান্নাঘরে দেখা যায় টুকটাক এই চুলা, কিচেন হুড এবং সিঙ্ক আপনি যদি চান দিতে পারবেন। হ্যাঁ, এগুলো আমি ইনশাআল্লাহ সাজেস্ট করব। আবার হচ্ছে এখানে তারা যে ইন্টেরিয়র কাজগুলা পুরো প্যাকেজটাই কিন্তু তারা করে থাকে। জি জি। আচ্ছা, ওকে ভাই, কিচেনটা বলে দিই, কিচেনের প্রাইস সম্পর্কে অনেকে জানতে চায়। তো হ্যাঁ, কিচেনটা আপনার 1700 টাকা পার স্কয়ার ফিট। এটা হচ্ছে এসপিএল বোর্ড। আচ্ছা, পানি লাগলেও কিছু হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, পানি লাগলেও কিছু হবে না। এই যে দেখেন ভাই, পানি দিয়ে যদি এখানে আপনি সারাদিন পানি দিয়ে ভিতরে রাখেন তাও কিছু হবে না। তার মানে আপনি রান্নাঘরে জিনিসগুলো দিচ্ছেন এই কারণেই যে তাতে পানি লাগলেও কোনো সমস্যা না। আচ্ছা, এটা কিসের? অ্যাক্রিলিক বোর্ড। এটাও অ্যাক্রিলিক বোর্ড। তার মানে পুরো ফ্ল্যাটে অ্যাক্রিলিক বোর্ড ব্যবহার করা হয়েছে। ওকে, দেখেন উপরেও কিন্তু পুরো ক্যাবিনেট করা, এবং এটার প্রোফাইল হ্যান্ডেল বলে ভাই। হ্যাঁ, প্রোফাইল হ্যান্ডেল, মানে আলাদা করে হ্যান্ডেল ইউজ করা না এখানে। এটাই হ্যান্ডেল। দেখতে অনেক সুন্দর লাগে। তো এখানে অনেক জিনিস ধরবে আসলে এই রান্নাঘরে, অনেক মানে এই যে উপরে অনেক জিনিস অলরেডি রাখছে। বাপ রে বাপ, প্রচুর জিনিস এখানে রাখা যাবে। আচ্ছা, তো আমরা নিচে দেখাই একটু। হ্যাঁ, নিচে এই যে ড্রয়ার করা হয়েছে, এক্সারসাইজ রাখা হয়েছে। দেখেন নিচে পাল্লা করে দেওয়া হয়েছে, একদম পুরো ঢেকে দিয়েছেন আপনি। পুরো ঢেকে দিয়ে সৌন্দর্যটা যাতে আরো বেশি হয় এই জন্য দেখেন বেসিক নিচ দিয়েও ঢাকা দেওয়া হয়েছে, এদিকে ঢেকে দেওয়া হয়েছে। ইয়েস, চমৎকার।
আচ্ছা, এরপরে আমরা চলে যাই পাশে। তো সুমন ভাই, একটা টিভি ক্যাবিনেট, আর ড্রয়িং রুমে তো টিভি ক্যাবিনেট থাকেই নাকি? হ্যাঁ, ড্রয়িং রুমে তো টিভি ক্যাবিনেট লাগবেই ভাই। ওকে, লাগবেই। তো এটা একটু দেখাই দিই আমরা আমাদের দর্শকদেরকে। টিভি ক্যাবিনেটটা দেখেন এখানে কত সুন্দর করে আমরা স্পেল বোর্ড দিয়ে করছি এখানে পুরোটা। ওটা স্পেল বোর্ডের একটা টিভি ক্যাবিনেট করছি। এখানে বার্মাটিকের কম্বিনেশন আছে, এটা হোয়াইটের কম্বিনেশন আছে, তিনটার কম্বিনেশনে এখানে আমরা সুন্দর একটা টিভি ক্যাবিনেট করে দিয়েছি। দারুন দারুন। এবং একটা বড় সাইজের টিভি, একটা বড় সাইজের টিভি, এটা আমরা দেই নাই ভাই, আবার আমাদেরকে ধরেন না এটার জন্য, টিভিটা আমরা দেই নাই। আচ্ছা আচ্ছা, ওকে। এটা মালিক পক্ষ নিজের মতো করে কিনে নিয়ে আসছে। মালিক পক্ষ নিজের মতো করে কিনছে। আচ্ছা, সুর একটা একটু দেখাই দিন। এটা প্রাইস সম্পর্কে যদি বলে, এটা হচ্ছে আপনার 850 টাকা পার স্কয়ার ফিট সম্পূর্ণ মালামাল। 850 টাকা পার স্কয়ার ফিট, 850 টাকা পার স্কয়ার ফিট সম্পূর্ণ মালামাল সহ। ওকে ওকে ওকে। আর সুর একটা দেখাই দিই। সুর একটাও তো স্পিল দিয়ে করা। হ্যাঁ, টোটাল কাজে স্পিলে করা হয়েছে। দেখেন জুতার সুরাক, কতগুলো জুতা রাখা হয়েছে দেখেন। অনেক অনেক জুতা রাখা হয়েছে, অনেক অনেক। ইয়েস, চমৎকার চমৎকার। এখানে একটা ডয়ার করে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর। এখানে দেখেন অনেকগুলো জুতা রাখা হয়েছে। এটা খরচ কত? একই ভাই, 1700 টাকা পার স্কয়ার ফিট। 1700 টাকা পার স্কয়ার ফিট। এখানে একটা দেখেন, ও সুন্দর একটা গ্যাপ ছিল, গ্যাপের ভিতরে একটা ডিজাইন, একটা সুন্দর সিলিং করে দিয়েছে। জি, মেইন গেটে ঢুকেই একটা দারুণ একটা সিলিং করছি ভাই, অস্থির আসলে। দেখেন অবস্থা, সুন্দর একটা সিলিং করছি। মানে এই দরজাটা হচ্ছে রাউন্ড। হ্যাঁ, দরজাটা যদিও আমি দিই নাই, কিন্তু দরজাটা খুব সুন্দর হয়েছে, খুব দারুণ করে তারা করেছে। অ্যাপার্টমেন্টের মালিক যিনি, ওনার আসলে রুচি আছে। তো এই যে মেইন গেট দিয়ে ঢুকেই আপনারা একদম মানে ভাই এই জায়গাটা, এই সিলিংটা, হ্যাঁ হ্যাঁ আমি বলি, এই জায়গাটা এই সিলিংটা করার মানে হচ্ছে কি, এখানে একটা গলি টাইপের থাকে, এখানে আপনার একটু অন্ধকার টাইপের থাকে, এই জন্য সিএনসি দিয়ে আলো দেওয়া হয়েছে যাতে করে এই জায়গাটা সবসময় সুন্দর লাগে। হ্যাঁ, এই জন্য এখানে কাজটা করা হয়েছে। খুব দারুণ, খুব দারুণ। এরপরে চলে গেল হচ্ছে ডাইনিং, এইবার চলে গেল আপনার ড্রয়িং ডাইনিং এর ভিতরে চলে গেল। এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এর ভিতরে, আর এই পাশে দুইটা বেডরুম আছে। ওকে, তবে এখন আমরা মাস্টার বেডে ঢুকি। মাস্টার বেডে যাই। ওকে সুমন ভাই, এখন আমরা মাস্টার বেডে আছি। ভাই আমি একটা কথা বলি আপনাকে, দেখেন মাস্টার বেডটা কিন্তু যথেষ্ট বড়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমরা ঢাকা শহরে এত বড় মাস্টার বেড খুব কম জায়গায় পাই। দেখেন সুন্দর একটা সিলিং করে, একটা বড় ওয়াল ক্যাবিনেট করে, সাথে উইথ ড্রেসিং টেবিল একসাথে দিয়ে এক দেওয়ালের ভিতরে পুরোটা আমরা নিয়ে আসছি। এটা কিন্তু খুবই সুন্দর লাগে, খুব সুন্দর আসলে। দেখেন ড্রেসিং টেবিল, আর এইটা পুরো ওয়াল জুড়ে একটা আলমারি রয়েছে। জি, একবারে দেখেন উপর পর্যন্ত, উপরে লাগেজ রাখার জন্য দেখেন লাগেজ টাগেজ অলরেডি রাখছে, অনেক কিছু আছে, অনেক কিছু রাখছে অলরেডি। ওকে, খুবই মাথা নষ্ট। এখানে ভাই আর একটা কথা বলি, এটা খুলে দেখানো যায় তো অলরেডি উঠে গেছে, এখানে অনেক মহামূল্যবান জিনিস থাকতে পারে, যার কারণে আমরা এটা আর খুলবো না, খুলে আমি দেখাইতে পারতাম। তবে ম্যাটেরিয়াল সম্পর্কে একবার বলে দেওয়া উচিত। হ্যাঁ, এটা অ্যাক্রিলিক, এটা অ্যাক্রিলিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাক্রিলিক বোর্ড, আর না সরি, এটা এই স্পেল বোর্ড, পেছনে আছে হচ্ছে আপনার ফরমিকা। ওকে ওকে, এগুলো হচ্ছে এজিং গুলো হচ্ছে আপনার গোল্ডেন কালারের, এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের। আচ্ছা আচ্ছা। আর একবারে পেছনে আছে ভাই, এটা তো আপনি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি, একদম পেছনে আছে 6 মিলি গর্জনের প্লাই, তার পেছনে আছে 3 মিলি পিভিসি। আমার প্রত্যেকটা কাজে এই প্রোটেকশনটা থাকবেই। আচ্ছা আচ্ছা, এটা শুরু থেকে আপনি পিভিসিটা ইউজ করবেন, এটা মাস্ট, তাই না, যাতে পানি না ধরে। হ্যাঁ, পানিতে যাতে নষ্ট না। আচ্ছা, অনেক সময় ওয়ালে দেখা যায় পানি এখানে আসতে পারে। এগুলো খরচ কেমন? এটা ভাই 1700 টাকা পার স্কয়ার ফিট। 1700 টাকা পার। দামটা একটু বেশি মনে হলেও এটা আপনার দীর্ঘদিন টেকসই হবে। আচ্ছা, মানে জিনিসের কোয়ালিটি যেমন ভালো না। আপনি একটা জিনিস দেখেন ভাই, আপনি তো আরো অনেক ভিডিও বোর্ড দিয়ে করলে তার কম হতো। হ্যাঁ, বোর্ড দিয়ে করলে খরচ পড়তো আর কম, 1300 টাকা। আচ্ছা আচ্ছা, 1300 টাকা পার স্কয়ার ফিট, কিন্তু এটা একটু 400 টাকা বেশি হলে পারেও এটার আপনার স্থায়িত্ব অনেক বেশি। এবং দেখেন এটার স্মার্টনেসটা, একটা সুন্দর একটা লুক আসছে না? ইয়েস, সেটাই সেটাই। আচ্ছা, সিলিংটা দেখাই। হ্যাঁ, সিলিংটাও কিন্তু অনেক সুন্দর। সিলিংটা দেখেন, ইউনিক একটা সিলিং করা হয়েছে। হ্যাঁ, পুরো রুম জুড়ে কিন্তু মাস্টার বেড, যেহেতু মাস্টার বেডের সিলিংটা কিন্তু দারুণ। সিলিংটা হচ্ছে ভাই, সিলিং এর ম্যাটেরিয়াল সম্পর্কে তো বলেই দিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা প্রত্যেকটাতে সেম ম্যাটেরিয়াল ইউজ করা। এখানে বেশিরভাগ খরচটাও সেম। হ্যাঁ, খরচও সেম। আমার খরচ শুরু থেকে 480 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা আচ্ছা। এখানে দেখেন সিএনসি করা আছে, মাঝে একটু হোয়াইট। এই দেখেন ভাই, আপনি পুরো রুমের কম্বিনেশনটা একটু দেখেন। আমরা হোয়াইটের উপরে রাখছি কিন্তু আপনার ক্যাবিনেট গুলা, তারপরে কি আমরা একটু কাঠের কম্বিনেশন রাখছি সিলিং এর উডেন কালার। হ্যাঁ, এটা মিলায় সুন্দর করে আমরা কাজটা করার চেষ্টা করছেন। ইয়েস, মানে কন্ট্রাস্ট রাখছেন। হ্যাঁ, একটু কন্ট্রাস্ট রাখার জন্য। ওকে, এখন চলেন পাশের আরেকটা বেডরুমে আমরা। হ্যাঁ, এটা এবার আসেন চাইল্ড বেডে। চাইল্ড বেড না? জি। আচ্ছা, এখানে কিন্তু ওয়াশিং মেশিন এবং বেসিন রাখার জন্য একটা জায়গা আছে। এটা তো চাইল্ড বেড। বাহ, অনেক বড় বেড। হ্যাঁ, অনেক বড় একটা বেডরুম। এইটা আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সিলিং এর কাজ করা, পুরো হোয়াইটের ভিতরে রেখে আমরা দেখেন হালকা একটু কাঠের কম্বিনেশন রাখছি পুরো হোয়াইটের ভিতরে। এটা আপনার হ্যান্ডওভার দিচ্ছেন কবে ভাই? এটা হ্যান্ডওভার দিচ্ছি হচ্ছে আপনার 1 মাস হয়েছে। 1 মাস হয়ে গেছে? জি।
বাহ, মানে একদম চকচক করতেছে। চকচক, জি ভাই, 1 মাস হয়েছে। এখন চলেন আমরা অন্য বেডরুম। এখানে একটা বুক সেলফ আছে, দেখায় দাও। হ্যাঁ, বুক সেলফ আছে। সিলিং এর প্রাইস 480 টাকা পার স্কয়ার ফিট, সম্পূর্ণ আমরা বলছি। হ্যাঁ, এটা বলতেছি, আবার বলেছি 480 টাকা পার স্কয়ার ফিট। ইলেকট্রিকের মালামাল, ইলেকট্রিক মিস্ত্রি বাদে আমাদের 480 টাকা পার স্কয়ার ফিট। এই রঙের কাজটা কাদের? দেওয়ালের রঙের কাজটা ভাই আমরাই করি, কিন্তু এটা আমাদের সাথে আলাদাভাবে আপনার কথা বলে নিতে হবে। আচ্ছা, এটা আপনারাই করে দেন, সেটা কথা বলে নিতে হবে। আচ্ছা, চলে তাহলে। তো এখন আমরা আরো একটা বেডরুমে চলে গেলাম। এটা হচ্ছে আপনার যার কাজ করছি ভাইয়ের মায়ের রুম। আচ্ছা, ওকে, মানে আন্টির রুম এক কথা। ওকে, ইয়েস। আন্টির রুম কি দারুণ করে সাজানো আছে, দেখেন, খুবই খুশি হয়েছে আন্টি। আচ্ছা, দেখেন কত সুন্দর করে। আসলে দেখেন ভাই, আমরা সবসময় একটা জিনিস চিন্তা করি যে আমাদের একটা অ্যাপার্টমেন্ট যখন আমরা করি, বাবা মায়ের জন্য যে রুমটা থাকে সেই রুমটা সবচেয়ে অযত্নে করা হয়। কিন্তু উনি দেখেন, ওনার প্রত্যেকটা রুমে যেরকম করে সিলিং করা, এই রুমে উনি সুন্দর করে সিলিং করে দিয়েছেন। হ্যাঁ, তবে হচ্ছে সাইজে ছোট, যেহেতু ওনার আসলে খুব বেশি প্রয়োজন হয় না, এই কারণে হচ্ছে সাইজ হয়তো একটু ছোট। তো অনেক সুন্দর দেখেন। ইয়েস, মানে মাথা নষ্ট। এবং ফ্যান এবং এসিও আছে, দেখেন। হ্যাঁ, সবকিছু আছে ইনশাআল্লাহ। অনেক সুন্দর। আচ্ছা, তো এই রুমটা আমরা দেখে ফেললাম, এরপরে চলেন আমরা অন্য রুমে চলে যাই। তো সুমন ভাই, মোটামুটি আমরা আপনার এই ইন্টেরিয়র যে কাজ করেছেন আপনি, যে বিল্ডিং এ, যে ফ্ল্যাটে, এই ফ্ল্যাটটা আমরা ঘুরে ঘুরে দেখালাম। জি, এত সুন্দর করে কাজ আপনি করে দিয়েছেন 1.5 মাসে। 1.5 মাসের ভিতরে ভাই, 1.5 মাসের মধ্যে। এই কাজটা যদি কেউ, আমাদের প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন, যারা ঢাকার বাইরে থাকেন, অনেকেই আছেন যারা সুন্দর করে একটা অ্যাপার্টমেন্ট করেছেন, সে যদি করে নিতে চায়, সেক্ষেত্রে আপনারা কি আসলে ঢাকার বাইরে গিয়েও কাজ করেন তো নাকি? আমরা ভাই ঢাকার বাইরে গিয়েও কাজ করি ইনশাআল্লাহ। এখনো আমাদের ঢাকার বাইরে কাজ চলতেছে বিভিন্ন জায়গাতে। এখন আপনি প্রবাসীদের যে গল্পটা বললেন, অলরেডি যার কাজ আমরা আপনাকে ভিডিও করে দেখাচ্ছি, এটা হচ্ছে প্রবাসীদেরই কাজ। ও, একজন প্রবাসী ভাইয়ের কাজ। উনি আপনার ভিডিওর মাধ্যমে দেখে আমাকে চুজ করছে। এখানে তো অনেক লোক ছিল আর কি। তো এখানে আসলে উনি থাকলে হয়তো উনি ওনার ইন্ট্রোটা আরো ভালো দিতে পারতো। যেহেতু আপনি হ্যান্ডওভার দিয়ে দিয়েছেন, অবশ্যই তো স্যাটিসফাইড। হ্যাঁ, 100% স্যাটিসফাইড ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, তাহলে আমি যদি একটু ধারণা দেই যে পুরো ফ্ল্যাটটা খরচটা কেমন হয়েছে? পুরো ফ্ল্যাটের খরচ আপনি হচ্ছে 10 লাখ টাকার মতো লাগছে। 10-এর মতো? আচ্ছা, 10-এর মতো দিলে দেখা যায় একদম ম্যাটেরিয়াল, মালামাল সহ সবকিছু আপনি ফুল প্যাকেজ আপনি করে দিয়েছেন। ওকে, চমৎকার। তো দর্শক, আমি বলবো আপনারা যারা আসলে, তবে একটা কথা বলি ভাই, দেখেন, আমি মনে হয় একমাত্র ব্যক্তি ইন্টেরিয়রের ভিতরে যে পুরা খরচ যেটা, এটা বলে দিই। অনেকেই ভাই বলতে চায় না, লুকোচুরি করে এটা নিয়ে। তো এটা নিয়ে তো লুকোচুরি করলে হবে না, কারণ এটা আপনি যদি বলে দেন তাহলে আরেকজনের একটা ফ্ল্যাটের সাইজ কিন্তু এক এক রকম থাকে। এটার আসলে কত সাইজ সেটা কিন্তু আমরা মেনশন করতে পারতেছি না। এটা সাইজের উপরে নির্ভর করে, আবার কাজের উপরে অ্যামাউন্টে নির্ভর করে, প্রোডাক্টের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। তো অনেক কিছু আসলে হিসাব নিকাশ থাকে। তো যার কারণে আসলে অ্যামাউন্টটা বলে দিলেও কোনো সমস্যা না। বলে দিলে সমস্যা নেই, এই জন্য, কারণ আপনার একটা বাজেট তো থাকেই। ইন্টেরিয়র করার আগে একটা বাজেট থাকে, হয়তো বাজেট একটু কম বেশ, হয়তো কাজ একটু কম করালে বা সীমিত বাজেটের ভিতরে হয়ে যাবে, কাজ বেশি করালে বাজেট বেড়ে যাবে, এটা তো স্বাভাবিক। এর আগেও আপনার ভিডিওর মধ্যে বলছি যে আমরা কিন্তু অনেক সময় ছোট ছোট যে কাজগুলো থাকে মানুষের, যে একটা কিচেন ক্যাবিনেট করবে, লোক পাচ্ছে না, একটা আলমারি করবে, লোক পাচ্ছে না, একদম ফার্স্ট ভিডিও থেকে ভাই কথাটা আমি বলে আসতেছি যে ছোট যারা কাজ করাবেন, কোনো রকম ইয়ে না করে, মনে ভয় না রেখে যে না করবে কি না, আসবে কি না, এই ধরনের সংকুচিত না হয়ে আমার মনে হয় আমাকে ফোন দিবেন, ইনশাআল্লাহ আমি ওখানে গিয়ে কাজটা দেখে করার সর্বোচ্চ চেষ্টা করব। যতটুকু ছোট কাজই আপনি, হ্যাঁ, যত ছোট কাজই হোক ইনশাআল্লাহ আমি করার চেষ্টা করব। আচ্ছা, ওকে। প্রথমত কাজ আসলে আপনারা যখন করেন, ধরেন ভিডিওতে দেখে নাম্বারে আপনাকে ফোন করলো, এরপরে করার পরে কি আপনি ভিজিটে যান? হ্যাঁ, প্রথমে ভাই আমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখে ডাক দেয়, তখন আমরা ভিজিটে যাই। আর যাওয়ার পরে ওখানে স্পেসটা দেখে তাদেরকে আমরা ডিজাইন শো করি, তারপর অথবা ওনাদের কাছে অনেক সময় ডিজাইন থাকে, ওগুলো আমরা ওনাদেরগুলো আমাদেরগুলো দুজনেরগুলো কথা বলে শেয়ার করে, তারপরে যেটা ভালো হবে আমরা ডিসিশন ওনাদেরকে দিব যে এভাবে করলে ভালো হয়, তখন আমরা ওইভাবে কাজটা করি না। আর প্রথম কথা হচ্ছে আপনার সবচেয়ে ভালো হয় আপনার টাইলসটা হয়ে গেলে, কাজটা হলে একসাথে সবগুলা কাজ করা যায় আর কি। ফ্লোরের টাইলসটা হয়ে গেলে একসাথে সবগুলা কাজ করা যায়। আচ্ছা আচ্ছা, তার মানে মোটামুটি দেখা যায় যে আপনার একটা অ্যাপার্টমেন্ট কখন কাজে দিবে আপনার কাছে, জি, সেইটার একটা ইম্পর্টেন্ট ব্যাপার। জি, যে যদি হচ্ছে কেউ বাসায় উঠে যায় তবুও তো আপনার কাজ করেন। হ্যাঁ, অনেকে বাসায় উঠে গেলে তো অনেক কাজ করছি ভাই, উঠে গেলে একটু কষ্ট হয়, তারপরে সমস্যা নেই, ইনশাআল্লাহ ওগুলা করা যায়। করা যায়, কিন্তু সবচেয়ে ভালো হয় যে যদি সে উঠে না যায়, টাইলসের কাজটা করার পরে এবং হচ্ছে কি একটা আস্তর দেওয়ার পরে। হ্যাঁ, একটা আস্তর দেওয়ার পর। তবে টাইলসের আগে কেউ যদি টাইলস করার আগে যোগাযোগ করে, ইনশাআল্লাহ ওখানে যে আমরা একটা
উনি যদি কোনো সাজেশন থাকে বা চাই আমরা অবশ্যই এটা দিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছি। আর ভাই আরেকটা কথা বলি আপনাকে, ওই প্রবাসীরা ভাই খুব বেশি বিশ্বাস করে আমাকে, আর আমি সেই বিশ্বাসের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। তার মধ্যে আপনি দেখছেন এখানে কাজগুলো কত সুন্দরভাবে সাজানো হয়েছে, উনি কিন্তু নাই, আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ বিশ্বাসের উপরে আমার উপরে দিছে, ওনার কাজটা আমি কমপ্লিট করে দিছি। আচ্ছা আচ্ছা, উনি ভাই খুবই খুশি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে আমরা যদি দেখা যায় আমাদের দর্শক যারা আছেন এবং সুমন ভাইয়ের মাধ্যমে যারা ইন্টারভিউ করে নিতে চান, অবশ্যই অনায়াসে করতে পারেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। জি ইনশাআল্লাহ। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।